অনেকগুলো গাড়ি, অনেক বড় বাড়ি দেখবে না, তুমি শুধু আমাকেই দেখবে, এমনটি বলছে দুর্গা রেশবকে। হ্যাঁ ভিউয়ার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো জগদ্ধাত্রী দুর্গাকে ফোন করে বলছে, দুর্গা তুই এসব কী ভাষা বলছিস? এসব ভাষা যদি তুমি শ্বশুরবাড়িতে গিয়ে বলো না, তাহলে তোকে না একদম দূর করে দেবে, বুঝতে পেরেছ? যা শুনে দুর্গা বলতে থাকে, দূর করে দেবে মানে কি বলছিস? আরে শাশুড়িটাকে না একদম কেলিয়ে কানপুর একদম পে দিয়ে পোলেন পাঠিয়ে দিব, বুঝতে পেরেছিস? আর তখন জগদ্ধাত্রী বলে, দুর্গা কি বলছিস এগুলো? এগুলো না বলতে নেই, এসব না একদম বলবে না। তখন দুর্গা বলে, ঠিক আছে বলবো না। তখন দুর্গা বলে, মা তোমরা কোথায় আছো? তখন জগদ্ধাত্রী বলে, এই তো আমরা রিমান্ডের শোরুমেই আছি। তখন দুর্গা বলে, তোমরা কি ওইখান থেকে ছুট নিবে? তখন জগদ্ধাত্রী বলে, হ্যাঁ আমরা এখান থেকে ছুট নিব। ঠিক আছে তুই এবার ফোনটা রাখ। তখন দুর্গা ফোনটা রেখে দেয়। এদিকে কৌশিকী জগদ্ধাত্রী সবাই মিলে শপিং করতে থাকে। তখন জগদ্ধাত্রী কৌশিকী বলে, বড়দি আমি কিন্তু আমার বরের জন্য কিছু কালেকশন নিতে চাই, মানে শুট প্যান্টের কাপড় নিতে চাই। তখন বলে, অবশ্যই নিবে, তোমার বরের জন্য সবার জন্যই হবে। তখন জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু মিলে স্বয়ম্ভুর জন্য কালেকশন দেখতে থাকে জগদ্ধাত্রী। এদিকে কৌশিকী ঋষভের জন্য শুট কিনবে, তো কালার কম্বিনেশনের জন্য অনেকগুলো শুট নিতে থাকে। ওই মুহূর্তে আবার দুর্গা ফোন দেয়, বলছে এই কৌশিকী ভালো জুতা নিবি, ঠিক আছে? তখন বলে, দুর্গা তুই এত না পাগলামি করিস না, আমরা অবশ্যই সবকিছু ভালো নিব। আর অনেকগুলো শুটের কালার নিয়েছি, শুধু একটা কালার নিয়ে নি, বুঝতে পেরেছিস? তখন দুর্গা বলে, তুই তো ফাটিয়ে দিয়েছিস, তুই না আমার ভালো কৌশিকী। আর তখন কৌশিকী বলে, ঠিক আছে আমি তো ভালো না, দেখা যাবে বিয়ের পরে তুই কতটুকু আমাকে মনে রাখিস। তখন দুর্গা বলে, তোকে বলবো? কোনো জীবনেও না, তোকে আমি সব অনুষ্ঠানে আমার পাশাপাশি রাখবো, তোকে আর আমার মাকে না আমার কাছে সবসময় রেখে দিব। বিয়ের ভাত কাপড়ের অনুষ্ঠানে প্রয়োজন পড়লে না একদম ফুলসজ্জাও তোকে নিয়ে যাব। তখন একথা বলে দুর্গা পায় লজ্জা আর তাড়াতাড়ি ফোনটা কেটে দেয় আর হাসতে থাকে কৌশিকী। তখন জগদ্ধাত্রী স্বয়ম্ভু কৌশিকীর কাছে চলে আসে। স্বয়ম্ভু বলে, বর্দি কি হয়েছে? তখন কৌশিকী বলে, তোমার মেয়ে একদম না মাথাটা গিয়েছে, যাকে বলে বিয়ে পাগল হয়ে গিয়েছে। তখন স্বয়ম্ভু হাসতে থাকে। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, বর্দি আসলে না তো প্রথম প্রেমে পড়েছে, প্রথম ভালোবাসা, এজন্যই হয়তো এরকম করছে। তখন কৌশিকী বলে, ঠিক আছে চলো এবার আমাদের বাড়ি ফেরা যাক। এদিকে সমরেশকে কাকুন এক কাপ কফি নিয়ে এসে দেয়, বলছে তাড়াতাড়ি কফিটা খেয়ে নাও, বিকালে কিন্তু আশীর্বাদ রয়েছে। আর তখন যা শুনে সমরেশ খুশি হয়ে যায়। আর তখন বলে, হ্যাঁ হ্যাঁ। ওইদিকে পৃথা চলে আসে। পৃথা বলতে থাকে, কাকুন্দি শোনো না, বলছি আমার না একটা দুটো তিনটে চারটে, হ্যাঁ 4টে ড্রেস আছে, এবার এর মধ্যে কোনটা পরবো একটু সিলেক্ট করে দাও না। তখন সমরেশ বলে, আচ্ছা তুই ড্রেস সিলেক্ট করে কি করবি? বিয়েটা কি তোর হচ্ছে নাকি? বিয়েটা তো দুর্গার হচ্ছে, তোরা সবাই ওই দুর্গার ড্রেসটা সিলেক্ট কর না। যা শুনে পৃথা বলতে থাকে, ওর ড্রেস সিলেক্ট করা নিয়ে ভাবতে হবে না, বুঝতে পেরেছ? বড় মামা যে কতগুলো ড্রেস এনেছে না তা ভগবানই জানে, আরে ফাইনালে যে কোনটা পরবে সেটাই বা কে জানে। তখন সমরেশ বলে, শুন যে যাই বলুক ও কিন্তু সেটাই পরবে যেটা না কৌশিকী সিলেক্ট করে দিবে। আমার বউ না খাঁটি বাঙালি বউ, বুঝতে পেরেছ তো? তো এটা নিয়ে তিনজনেই মজা করতে থাকে। তখনই সমরেশের ফোনে ফোন চলে আসে। তখন সমরেশ বলে, কে বলেছেন? তখন সমরেশ ফোনটা রিসিভ করে বলে, কে বলছেন? তখনই আমরা দেখতে পাবো সঞ্চিত ব্যানার্জি ফোন দিয়েছে সমরেশকে। তখন সমরেশ বলতে থাকে, আমি এসপি প্রোডাকশন থেকে বলছি। তখন সমরেশ বলে, এসপি প্রোডাকশন? তখন সঞ্চিত ব্যানার্জি বলে, হ্যাঁ আমি এসপি প্রোডাকশন থেকেই বলছি, আমরা ছবি বানাই তো, আমার ইচ্ছে আপনার উপন্যাসের উপর একটা কাজ করার। তখন সমরেশ বলে, আমার উপন্যাস কোনটা বলুন তো? তখন সঞ্চিত বলতে থাকে, ওই যে ছিন্ন বিনয় রাক্ষসে। তখন সমরেশ বলে, আপনি পড়েছেন ওটা? তখন সঞ্চিত ব্যানার্জি বলে, পড়েছি মানে একদম মুখস্থ করে ফেলেছি, প্রতিটা শব্দ প্রতিটা লাইন প্রতিটা ঘটনা আমার একদম মুখস্থ, আমার খুব প্রিয় উপন্যাস, আপনি আমার না খুব প্রিয় একজন লেখক। তখন সমরেশ বলে, ধন্যবাদ আপনাকে। তখন সঞ্চিত ব্যানার্জি বলে, আপনাকে একটা অনুরোধ জানাচ্ছি, আপনি যদি এই উপন্যাসটা আমাদের দেন, আমরা যদি ছবিটা করি, ওই গল্পে প্রেম আছে, ভালোবাসা আছে, মিউজিক আছে, থ্রিল আছে, সব কিছুই আছে। নতুন ডিরেক্টর, খুব প্রমিসিং ডিরেক্টর, সম্ভব ভালো কাজ করে। আর কাস্টিংও না আজকালকার যারা সুপারস্টার তারাই করবে। আমরা কথা বলছি অনেকের সাথেই কথা বলছি, আপনার সাথেও আলোচনা করব। আপনি যদি কাইন্ডলি আপনার কাহিনীটা দেন তো পুজোর আগে আমরা মহরত করব, আর মহরতের সময় ছবিটা ঘোষণা করব। যা শুনে সমরেশ বলতে থাকে, কিন্তু এত শর্ট টাইমে
কিন্তু এত শর্ট টাইমে চিত্রনাট্য লেখা। তখন সঞ্চিত বলে, চিত্রনাট্য আমি লিখে নিব। যা শুনে সমরেশ বলতে থাকে, আপনার নাম কি? তখন সঞ্চিত ব্যানার্জি বলে, আমার নামেই বা কি এসে যায়, আমি একজন লেখক, লিখি, এটাই আমার নাম। আর আমার ছদ্মনাম ওই শ্রী, লেখক হিসাবে লিখি। আচ্ছা ঠিক আছে। তখন সমরেশ বলতে থাকে, আচ্ছা আমার এই উপন্যাসের সমস্ত রাইট কৌশিকী মুখার্জি কোম্পানির। তখন সঞ্চিত ব্যানার্জি বলে, আমি জানি আপনার স্ত্রী সেটাতে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। আমি আপনাকে 5 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিব, সব মিলে আপনাকে 25 লক্ষ টাকা দিব। তখন সমরেশ বলে, কত বললেন? তখন সঞ্চিত ব্যানার্জি বলতে থাকে, 25 লক্ষ টাকা দিব, আপনি যদি দয়া করে আমাদের সঙ্গে কাজ করেন। তখন সমরেশ বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটু পরে কনফার্ম করে দিচ্ছি। এটা বলে সমরেশ ফোনটা রেখে দেয়। আর এদিকে সঞ্চিত ব্যানার্জি তো হাসতে থাকে। অন্যদিকে পৃথা বলতে থাকে, কি হয়েছে? তখন সমরেশ বলে, জানিস তো আমার উপন্যাস নিয়ে না সিনেমা তৈরি হবে, সেরকম একটা অফার পেয়েছি। যা শুনে পৃথা এবং কাকন অনেক খুশি হয়ে যায়। তখন কাকন বলতে থাকে তার মাকে ফোন করার জন্য। তখন সমরেশ কৌশিকীকে ফোন দেয়। কৌশিকী সমস্ত ঘটনা শুনে অনেক খুশি হয়ে যায়, বলছে, তুমি তো এটাই চেয়েছো, তোমার উপন্যাস নিয়ে একটা সিনেমা তৈরি হোক, তাই তো হতে চলেছে। তখন সমরেশ বলে, রাইটটা তো তোমার কাছেই রয়েছে। তখন কৌশিকী বলে, হ্যাঁ, বরদের রাইট তো বৌদের কাছেই থাকবে। তখন সমরেশ বলে, তাহলে কি করব? তাহলে কি আমি হ্যাঁ করে দিব? যা শুনে কৌশিকী বলতে থাকে, হ্যাঁ করবে মানে? অবশ্যই, তুমি কনফার্ম করে দাও। তখন খুশি হয়ে যায় সমরেশ। এদিকে পৃথা কাকন সবাই অনেক আনন্দ করতে থাকে। তখন কৌশিকীর ওইখানে স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রী চলে আসে। স্বয়ম্ভু বলে, বড়দি কি হয়েছে? তখন কৌশিকী বলতে থাকে, স্বয়ম্ভু, সমরেশের গল্পে না চলচ্চিত্র নির্মাণ হবে। যা শুনে স্বয়ম্ভু জগদ্ধাত্রী অনেক খুশি হয়ে যায়, বলছে, এটা তো দারুণ ব্যাপার। এদিকে দোকানের মালিক সম্পূর্ণ কিছু প্যাক করে কৌশিকীর হাতে দিয়ে দেয়। তখন কৌশিকী, জগদ্ধাত্রী, স্বয়ম্ভু সবাই চলে যায়। এদিকে চন্দ্রনাথ মুখার্জি সঞ্চিত ব্যানার্জিকে ফোন দেয়। সঞ্চিত ব্যানার্জি ফোন রিসিভ করে বলতে থাকে, কাজ হয়ে গিয়েছে। তখন চন্দ্রনাথ বলতে থাকে, সেটা তো বুঝতে পেরেছে, কিন্তু কি লাভ করতে পারলে? তখন সঞ্চিত ব্যানার্জি বলতে থাকে, সমরেশ চট্টোপাধ্যায় রাজি হয়ে গিয়েছে, তার স্ত্রীর সঙ্গে কথা বলে আমাকে কনফার্ম করেছে যে ওনার ওই গল্প দিয়ে আমাদের চিত্রনাট্য তৈরি হবে, আর ওই চিত্রনাট্যতেই ফিল্মটা হবে। তখন চন্দ্রনাথ অনেক খুশি হয়ে যায়। তখন চন্দ্রনাথ বলতে থাকে, তাহলে তার কোনো বাধাই রইল না। তখন সঞ্চিত ব্যানার্জি বলতে থাকে, হ্যাঁ, কোনো বাধা রইল না, তবে এবার দানগুলো ঠিক জায়গায় না ফেলতে হবে। আমি প্রেস কনফারেন্স করব, কিন্তু আমি সামনে থাকবো না, সামনে অন্য কাউকে দাঁড় করিয়ে দিব। ওনার গল্পে একটি খুনের দৃশ্য আছে, আমি ওই দৃশ্যটাকে একটু অন্যভাবে সাজিয়ে দিব, শ্যুট করব, হিরো হিরোইনের ঝগড়া, আর সেখান থেকে মধ্য অবস্থায় হিরোইন রিভলভার তুলবে, এলোপাথারি গুলি চালাবে, আর একটা গুলি গিয়ে আড়াল থেকে জগদ্ধাত্রীকে আঘাত করবে। লোকে ভাবে অ্যাক্সিডেন্ট, কিন্তু আসলে ওইটাই হবে মাস্টার প্ল্যান। এটা বলে সঞ্চিত ব্যানার্জি ফোনটা রেখে দেয়। আর তখন বলতে থাকে, 21টা বছর জেলের অন্ধকারে আমি কাটিয়েছি জগদ্ধাত্রী, এবার শুভ মুহূর্তে তোমাকে আমি আমন্ত্রণ জানাবো। তখন চন্দ্রনাথ বলে, ঠিক আছে, রাখছি এখন, কারণ আমাদের বাড়িতে আশীর্বাদ আছে তো। তখন সঞ্চিত ব্যানার্জি বলতে থাকে, জানি, রেশবের আশীর্বাদ দুর্গার সাথে। কেমন যেন সবকিছু ঘটনাগুলো আস্তে আস্তে জড়িয়ে যাচ্ছে, তাই না? এর সাথে ওর সাথে একের পর এক মানুষগুলো জড়িয়ে যাচ্ছে, একটা বৃত্ত তৈরি করছে, আর সেই বৃত্তের মাঝখানে রয়েছে আমি, পুরোটা নজর রাখছি। তখন চন্দ্রনাথ মুখার্জি ঠিক আছে বলে ফোনটা রেখে দেয়। এদিকে বৈদেহী মুখার্জি চন্দ্রনাথকে বলতে থাকে, কি বললো? তখন চন্দ্রনাথ বলতে থাকে, বৌদি, সমরেশ না রাজি হয়ে গিয়েছে। যা শুনে বৈদেহী অনেক খুশি হয়ে যায়। তখন চন্দ্রনাথ বলতে থাকে, এরপর ওকে ওই টাকা পয়সা দিয়ে লেখাপড়া করে নিতে হবে, তারপর সমরেশের কাহিনী নিয়েই ওই সিনেমাটা বানানো হবে, শুভ মুহূর্ত হবে। আর এই শুভ মুহূর্তের সিনটাই হবে মধ্য অবস্থায় হিরোইন এলোপাথারি গুলি চালাবে, আর হিরোকে ভুল বুঝে তখনই আড়াল থেকে কেউ গুলি করবে, আর সেই গুলিটা সোজা গিয়ে লাগবে জগদ্ধাত্রীর একেবারে বুকের মধ্যে। তখন বৈদেহী বলতে থাকে, কি বলছো? তখন চন্দ্রনাথ বলতে থাকে, হ্যাঁ, সঞ্চিত ব্যানার্জি ওনার কাহিনীটা সাজিয়ে দিবেন। যা শুনে বৈদেহী অনেক খুশি হয়ে যায়। আর তখন চন্দ্রনাথ বলতে থাকে, যা শার্নাল, তুমি কিছুতেই না জিততে পারবে না। তখন ওইখানে উৎসব চলে আসে। উৎসব তো দুর্গার বিয়ের সবকিছু অ্যারেঞ্জ করছে। বলছে, মম, ওদিকে সব সাজানো হয়ে গিয়েছে, তুমি কেন এখন
এখনো আসছো না। তখন বলে বাহ, আমার ছেলেটা তো ভালোই কাজের হয়ে গিয়েছে, দুর্গার বিয়ে সবকিছু অ্যারেঞ্জ করছে। আর তখন বলে জানিস তো এদিকে তো একটা ঘটনা ঘটে গিয়েছে। তখন উৎসব রাগান্বিত হয়ে যায়, বলছে কি ঘটনা ঘটেছে, সিনেমা হবে না নাকি, টাকাই সিনেমা হবে না? তখন চন্দ্রনাথ ও বৈদেহী মুখার্জি মিলে উৎসবকে সমস্ত প্ল্যানই খুলে বলে, যা শুনে উৎসব তো অনেক খুশি হয়ে যায়, কারণ মহরতের দিন জগদ্ধাত্রীকে শুট করা হবে, এটা ভেবে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে দুর্গার বিয়ের রান্নাবান্নার আয়োজন চলছে। কৌশিকীর মা বলে, কিরে তুই এখনো সাজগোজ করিসনি? রান্নাবান্নার আয়োজন হচ্ছে, ওইখানে না কেউ নেই, খুব কষ্ট হচ্ছে। আর তখন দুর্গা বলে, কেন ভালো পিসি অপ্রীতিকর যায়নি? তখন বলে ঠিক আছে, ওইসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি আছি, তোকে সাজাতে হবে। তখনই কৌশিকীর মা পৃথা এবং কাকনকে ডাকতে থাকে। তখন পৃথা এবং কাকন চলে আসে, বলছে কিরে তোদের কি কোনো কাণ্ডজ্ঞান নাই, দুর্গাকে সাজাতে হবে না? তখন বলে হ্যাঁ হ্যাঁ, আমরা এখনই সাজাবো। তখন দুর্গাকে সাজাতে নিয়ে যায় পৃথা ও কাকন এবং মজা করতে থাকে। তো প্রিয়বাস, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।